কালের কণ্ঠের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান। আমি এই মুহূর্তে রয়েছি দেশের দ্বিতীয় মৎস্যবন্দর আলিপুর বন্দরে। দীর্ঘ 58 দিন অবরোধ পালন শেষে সমুদ্রের বুকে ছুটছিলেন এখানকার জেলেরা। তাদের স্বপ্ন ছিল তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মেলবে, কিন্তু বৈরী আবহাওয়া এবং ভাগ্য সহায় না হওয়ায় তারা শূন্য হাতেই আবার ফিরছেন তীরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজারো ইলিশ মাছ ধরার ট্রলার অবস্থান করছে এই মুহূর্তে। তারা প্রহর গুনছেন কখন কেটে যাবে এই বৈরী আবহাওয়ার প্রভাব, তখন তারা আবারও সমুদ্রের পানে ছুটবেন। তারা দীর্ঘ 58 দিন বসে যে ঋণে গ্রস্ত হয়ে পড়েছিলেন সেই ঋণ কাটবে, তারা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে কাটবেন। আমি কথা বলেছিলাম এখানকার জেলেদের সাথে, জেলেরা যে কথা বলেছিলেন তা কালের কণ্ঠের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গেই থাকুন। বর্তমানে 58 দিন অবরোধ যাওয়ার পরে জেলেরা সাগরের জন্য তৈরি হয়ে সাগরে গেছে, কিন্তু মাছ নাই সাগরে। আর বর্তমানে যারা আছে ঘাটে তারা অনেকে তৈরি হয়েছে সাগরে নামবে, কিন্তু আবহাওয়া খারাপ, যাই খেয়াও দিতেছে, মাছ পাইতেছে না। জেলেরা আছে হতাশার ভিতরে, মাছ নাই সাগরে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 58 দিন অবরোধের পর সময় থাকে 2.5 মাস 3 মাস, তারপর মা ইলিশের অভিযান। এর ভিতরে আবহাওয়া খারাপ, মনে করেন জাইলেরা নামছে এই 1 সপ্তাহ হয় নাই, এর ভিতরে কপাল খারাপ আবার ফিরে আইছে। তো এরকমের যদি চলতে থাকে প্রত্যেকটা এই যে মৎস্য কর্মকর্তার সাথে প্রায় এই জায়গায় 5000 শ্রমিক, 5000 মানুষ জড়িত। তাহলে পাররা, টিন্দিরা, টাম্বা, তারপর বরিশালের বিভাগীয় যত উপকূলীয় স্থানগুলো আছে, এই সব মানুষই তো এই মাছের উপরেই জীবিকা নির্ভর করে। কিন্তু এরকমের যদি দিন দিন আবহাওয়া খারাপ হয়, দিন দিন অবরোধ, তাহলে তো মানুষের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, ভয়ানক হয়ে যাবে। এর পাশাপাশি যদি সরকার এই সাধারণ মানুষের প্রতি যদি একটু তাকায়, যেমন চাল দেয়, দেয়, সরকারের আর্থিক সহযোগিতা কিছু আছে, যদি একটু পরিমাণটা বাড়ানো যায় তাহলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জেলে শ্রমিকের খুব উপকার হয়, ভালো হয়। বর্তমানে জেলেদের পরিস্থিতি খুব খারাপ। আমরা 65 দিন অভিযান পর্যন্ত মানে সাগর 58 দিন অভিযান আমরা সাগরে যাইতে পারিনি, না যাইতে পারি না। আইসি এখন মনে করেন অভিযান শেষ, সাগরে যাবো, সাগরে যাইতে পারি না। আবহাওয়া খারাপ, দুটো একটা দাঁড়ায় গেছে, এরা কোনো মাছ পড়া পাইনি, মানে লসের মধ্যে আছে। 2 দিন অবরোধ পালন করানোর পর এখন তো সাগরে যাবার লাগে রোয়ানা দিছি, রোয়ানাটা যাইতে পারি না, আবহাওয়া খারাপ। এখন আবহাওয়া খারাপ কোনো যাইতে পারি না, খুব সমস্যায় আছি। এখন তো এই 58 দিন অবরোধ শেষ, আমরা 58 দিন সাগরে যাই নাই। এখন তো এই আবহাওয়া খারাপ, এখন মাছ পোনা নাই, আমাদের তো পরিস্থিতি খুবই খারাপ। এই এখন তো আবহাওয়ার কারণে আমরা সাগরে যাইতে পারতেছি না। এখন তো আবহাওয়া ভালো হয় তারপরে আমরা যাবো। 58 দিনের অবরোধের পরে এখনো কোনো বোট সাগরে যাই একটা ফিশিং করতে পারে নাই। অনেক বোট 2 বার 3 বার বাজার করা হয়ে গেছে, লস। সাগরে যাইয়ে কোনো বোট টেকতে পারে না, অনেক বোট যায় আর যায় ফিরে আইয়ে পরে, যায় ফিরে আইয়ে পরে, অনেক বোট মাইল খেয়েছে।